গোটা পৃথিবীর মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ। গোটা বিশ্বের মানুষ যে ইস্যুতে অনেক বেশি সরব, আর সেই ইস্যুটা হলো সংখ্যালঘু ইস্যু, ভিন্ন মতের মানুষদের প্রতি সহমর্মিতার ইস্যু, অন্যের মতকে শ্রদ্ধা জানাবার ইস্যু, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদা জাগ্রত থাকা, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকার ইস্যু। আমরা যারা মুসলমান, আমাদের ইসলাম আমাদেরকে আমাদের আদর্শ, আমাদের ঈমান এবং আকীদার বিষয়ে যেরকম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিয়েছে, ঠিক একই সাথে আমাদের ইসলাম অন্য ধর্মের মানুষের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সংযম এবং সহনশীলতা, ধৈর্য ধারণ করার শিক্ষা আমাদেরকে দিয়েছে। আর এই শিক্ষাটা পাওয়ার কারণে বিচ্ছিন্নভাবে নানাবিধ ভুল, বিচ্যুতি, বিভ্রান্তি, অন্যায়, অপরাধ ক্রিয়া আমাদের মুসলমানদের দ্বারা সংগঠন হয়ে থাকলেও সামগ্রিকভাবে মুসলিমরা পৃথিবীর ইতিহাসে, এই ১৫০০ বছরের অতীত ইতিহাসে কখনো এই বিশ্বের কোন প্রান্তে মুসলিমরা কখনো অন্য ধর্মের মানুষের উপরে ব্যাপক কোন হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, গণহত্যা, এরকম কোন ঘটনা মুসলমানরা কখনোই সামগ্রিকভাবে পরিচালনা করে নাই। আপনি শুধু ভারতবর্ষে মুসলমানদের শাসনের যে ইতিহাস, সেটা যদি একটু চোখ বুলান, আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে। এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করে ভারতবর্ষকে সমৃদ্ধ করে রেখে গেছে, এখান থেকে কিছু নিয়ে যায়নি। অন্যরা সবাই শাসন করেছে, শাসন করে পলায়ন করেছে, আর মুসলমানরা শাসন করতে এসেছেন মাজলুমদের আর্তনাদে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন হিন্দু রাজাদের জুলুমে, অত্যাচারে অতিষ্ঠ মানুষদেরকে মুক্ত করবার জন্য। দখলদারিত্ব আর সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য তারা আসেননি। শাহজালাল, শাহপরান রাহিমাহুমাল্লাহ, তারা এসেছেন হিন্দু রাজাদের জুলুমে অতিষ্ঠ নাগরিকদেরকে মুক্ত করবার জন্য, দখলদারিত্ব কায়েম করতে আসেননি। দখলদারিত্ব কায়েম করতে যদি আসতেন, তাহলে তারা দখল করে, লুটপাট করে অন্যদের মতো সব নিয়ে যেতেন। ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন দিল্লির লালকেল্লা, আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানকার অনেক গুরুত্বপূর্ণ সম্পদ মুসলমানদের গড়ে তোলা। সেই সম্পদ ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করার পর এখান থেকে যখন মুসলমান এবং হিন্দুদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ইংরেজ মুক্ত ভারতবর্ষ গড়ে তোলবার সংগ্রামে যখন তারা পলায়ন করেছে, তখন আমাদের সে সমস্ত সম্পদ চুরি করে নিয়ে লন্ডনে তুলেছে। এখন তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায়। এখনো এই তথাকথিত সভ্য অনেক দেশ আছে, যে দেশগুলো শান্তি রক্ষার নামে, শান্তি রক্ষা মিশনের নামে আফ্রিকার অনেক গরিব মুসলিম দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে। তাদের দেশের শাসক তারা বসাচ্ছে। স্বাধীনতা বলতে কোনো কিচ্ছুই তাদের নাই, তাদেরকে জাস্ট দাস বানিয়ে রাখছে। তাদের খনিজ সম্পদগুলো লুট করছে। ওপেন সিক্রেট, এ যুগে জানে না এমন কোন সচেতন মানুষ পৃথিবীতে নাই। এরপরও তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায় কিসের? মানবতার, ভালো মানসিকতার। আর আমরাও যেহেতু জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে আছি, তাদের মতো এত চকচকা ফকফকা রোডঘাট আমাদের নাই, বিল্ডিং দালান কোঠা নাই, তাদের মতো এত সুন্দর কলকারখানা আমাদের নাই, শিল্প প্রতিষ্ঠান আমাদের নাই, আবিষ্কার আমাদের নাই। এই কারণে আমরা কোণঠাসা আছি। অর্থনৈতিকভাবে আমরা যেহেতু দুর্বল, অতএব তাদের অনেকটা দাসের মতো হয়ে আমরা আমাদের জীবনযাপন করছি। তারা আমাদেরকে লোন দেওয়ার নাম করে তাদের বিভিন্ন আইডিওলজি আমাদেরকে ঢুকায় দেয়, পুশ করে, এবং যারা যখন ক্ষমতা আসে তাদের ঘাড়ে সওয়ার হয়ে আমাদের পাঠ্যক্রমে, আমাদের শিক্ষাক্রমে, আমাদের বই পুস্তকে, আমাদের স্বাস্থ্য খাতে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের বিভিন্ন সংস্কৃতিকে এখানে পুশ করে। এবং কোন এলাকার সংস্কৃতিকে যদি দখল করা যায়, তো এটাই হলো এই যুগে ওই দেশটা দখল করার নামান্তর। তো সেই চেষ্টাই তারা করছে এবং অনেকখানি সফল। এই জন্য আমাদের অর্থনৈতিক মুক্তি যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে আমাদের
এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আমাদের সামনে খোলা নাই। আমি যে বিষয়টি বলছিলাম সংখ্যালঘু ইস্যু, আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে সকাল বিকাল দুপুর রাত নিয়ম করে আমাদেরকে প্রতিনিয়ত সবক শোনানো হয়, সাবধান সংখ্যালঘুদের অধিকার নষ্ট হচ্ছে, তাদের হান হচ্ছে, তাদের তান হচ্ছে। পশ্চিমারা আমাদেরকে সারাক্ষণ দৌড়ের উপর রাখে, চাপুর উপর রাখে। হিন্দু থেকে কেউ মুসলমান হলে সে যেরকম গরুর গোশত একটু বাড়ায় খায় মুসলমানিত্ব জাহির করার জন্য, আমাদেরও যারা যখন ক্ষমতায় থাকে পশ্চিমাদের কাছে ভালো সাজার জন্য হুজুরদেরকে দৌড়ের উপর রাখা, সংখ্যালঘুদেরকে জামাই আদরে রাখার জন্য একটু বেশি কসরত করে, সব সময় এটা হয়। অথচ আমি একটি কথা খুব জোর গলায় সব সময় বলি, সেটা হলো এদেশের মানুষ, আমাদের বহু দোষ আছে, অনেক ত্রুটি আছে, সমালোচনার 10টা 20টা 50টা জায়গা আছে, কিন্তু একটা প্রশংসার জায়গাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এদেশের মানুষ বুক টান টান করে মাথা উঁচু করে একটা কথা বলতে পারে, পৃথিবীর তথাকথিত সভ্যতার ভেগধারী ধ্বজাধারী দেশগুলো, আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত মোড়ল দেশ প্রতিবেশীরা, তাদের যে কোনো কারোর চাইতে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনেক উজ্জ্বল উদাহরণ তাদের চাইতে আমরা বেশি স্থাপন করেছি। এটা আজকে নয়, এটা এদেশের মানুষের শতাব্দীকে শতাব্দী ধরে ঐতিহ্য। আমাদেরকে সবক শোনানোর শেখানোর কোনো প্রয়োজন নাই। সর্বশেষ আপনারা দেখেছেন অত্যন্ত জঘন্যভাবে উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত প্রাঙ্গণে সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, আপনারা দেখেছেন। এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে, কারা করেছে তাদের সবার নাম চলে আসছে। তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোনো বাকি নাই যে এটা কারা করেছে, কোত্থেকে করেছে, ওপেন সিক্রেট। অবাক করা বিষয় হলো পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত এই দেশে বসে, এই দেশের মাটিতে, এদেশে মানুষের টাকায় চলে, তারা এখনো পর্যন্ত এটাকেও ল্যাপসেপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টায় লিপ্ত আছে। পৃথিবীর কোন সভ্য সমাজে এটা সম্ভব যে একজন মুসলিম আইনজীবী শুধু মুসলিম হওয়ার অপরাধে, ধার্মিক হওয়ার অপরাধে সংখ্যালঘুদের মধ্যে কিছু বিভ্রান্ত, কিছু খুনিদের মাধ্যমে নির্মমভাবে দিনের আলোতে সরকারি আইনজীবী হয়ে তিনি খুনের শিকার হলেন। আর সেটাকে আমাদের এখানকার মূলধারার অনেকগুলো মিডিয়া সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসুরের নাম নেওয়া যাবে না, এমন একটা ভাব নিয়ে তারা করেছে। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত রাখবার জন্য। আমি ব্যক্তিগতভাবে দেশের প্রথম সারির যে সমস্ত ওলামা একরাম আছেন, একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাইবোনকে, এমনকি শুধু মুসলমান না, আমাদের হিন্দু ভাই বোনদেরকে, অন্য সবাইকে শান্ত থাকতে বলেন, কোনোভাবে যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমা কেউ লাগাতে না পারে। আমরা ধৈর্যের সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এবারও তাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমরা দেখেছি এরকম নির্মম পৈশাচিক নৃশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন, অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছেন। এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে সবক শোনাবে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোন দেশে এতটা ভালো নাই। পশ্চিমারা আমাদের সকাল বিকাল সবক শোনায়। পশ্চিমাদের অনেক দেশ আছে, আমি সব দেশে কথা বলছি না, অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লম খোলা একটা হল রুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে, 50টা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না, কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না। অনেক দেশ আছে যে দেশে একটা মসজিদ করার জন্য 50টা দুয়ারে ধর্ণা দিবে, অনুমোদন পাওয়া যাবে না। মুসলমান মেয়েরা হিজাব করবে, পর্দা করবে, আইনের মারপেচ দিয়ে তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। সংখ্যালঘু মুসলমান, সেখানে মুসলমানরা সংখ্যায় কম, সেসব দেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে, ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা চুল পরিমাণ কার্পণ্য করে না। সেই তথাকথিত সভ্যতার ভেগধারী অসভ্যরাই আমাদেরকে সকাল বিকাল বলে তোমরা সংখ্যালঘুদের অধিকারের পরে সচেতন হও। আমাদের দেশের মুসলমানরা দুই কারণে তারা অত্যন্ত সহনশীল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি, সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি, কাশ্মীরের মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি, আমরা
বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে, সকাল বিকাল গরুর গোশত আছে, এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশে মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো, তখন আমাদের কষ্ট হয়। সেই সাথে আমাদের আরেকটা কষ্টের জায়গা আছে, সেটা হলো আমাদের দেশে যারা যখন শাসনে আসেন, যারা যখন ক্ষমতায় আসেন, তারা ওই যে বললাম বিদেশিদের চাপে ভালো সাজার জন্য, সাধু সাজার জন্য উল্টা মুসলমানদেরকে আর দৌড়ের উপরে, হুজুরদেরকে আর দৌড়ের উপর রাখে। অথচ আমরা দেখি, তুরস্কের কথা বলতে পারি, ইউরোপের প্রত্যেকটা দেশে সবচেয়ে বেশি জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে তার্কিশরা। তুর্কি জনগণদেরকে প্রচুর পাওয়া যাবে, তাদের 4th 5th জেনারেশন পর্যন্ত বসবাস করছে অনেক দেশ। তুরস্ক থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওইসব দেশগুলোতে মসজিদ নির্মাণ করে দেওয়া হয়। অনেক জায়গায় ইমামদের বেতন তুরস্ক থেকে যায়, মুয়াজ্জিনদের বেতন যায়। অমুসলিম প্রধান দেশ, সেখানকার তার্কি জনগণ যাতে তাদের ঈমান আমল, তাদের ইসলামী যে বন্ধন, সেটা যেন তারা অটুট রাখতে পারে, সেজন্য এই উদ্যোগ তারা গ্রহণ করে। বিভিন্ন দেশে দেশে এটা আছে। আমাদের দেশীয় মুসলমানরা যারা বিভিন্ন দেশে আছে পশ্চিমে, তাদের জন্য আমাদের কোন সরকার আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো মসজিদ করেছে এটা কখনো স্বপ্নেও আমরা ভাবতে পারি না। এক দু জায়গায় থাকতে পারে বিচ্ছিন্ন, বাকি আমার জানা মতে আমি কোথাও দেখি নাই যত জায়গায় গেছি। আমাদের দেশে মুসলমানরা ভালো থেকেও সবসময় তারা দৌড়ের উপরে থাকতে হয়। মালয়েশিয়ান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন পশ্চিমে যান, তখন তারা মসজিদে যান, তাদের দেশীয়দের সাথে মিশেন এবং তারা ইমামতি করে নামাজ পড়ান। আর আমাদের দেশের যারা যখন ক্ষমতা থাকেন, দায়িত্বে থাকেন, তারা যে মসজিদ থেকে কত দূরে থাকা যাবে, কারণ না হলে প্রভুরা নাখোশ হয়ে যাবে। মসজিদে গেলে আবার বলবে মৌলবাদী হয়ে গেছে নাকি, এরা জঙ্গি হয়ে গেছে নাকি। আবার এই দৌড়ের উপরে থাকে, তারা ভালো মানুষ থাকার চেষ্টা করে। এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসাবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি। এত কিছুর পরও কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে। কিন্তু ভারতে মুসলমানদেরকে মেরে যদি কচুকাটা করে ফেলা হয়, আমাদের দেশে কোন সরকারকে বলবেন, দেখবেন না এটা বলতে যে ওখানে মুসলমানের অবস্থা কেন হচ্ছে, জবাব দাও, এটা দেখবেন না। আমরা সবসময় দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে রাখি না কখনো। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, এই গৌরবের কথা আপনাদের সাথে আবারও আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে, কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না, কোনো উস্কানিতে পাও দেওয়া যাবে না।